বোনরা এমনিতেই তো ভাইয়ের প্রতি খুব দুর্বল থাকে, অনেক ভালোবাসে তারা, আর ভাই বিশেষ চাহিদা সম্পন্ন, সেই জন্য বোনের যে একটা দুর্বলতা। হ্যাঁ, আবার কেউ যদি বলে যে তোর ভাই তো পাগল, ও তো ওদের উপর খুব রেগে যায়, কেন ওরা আমার ভাইকে পাগল বলবে, কেন পাগল বলবে, ও তো পাগল না, ও হচ্ছে অটিজম, ও তো পাগল না। কেমন লাগে দুই ভাই বোনের এই যে খুনসুটি বা এই যে অনুভূতি, ভাইকে সাপোর্ট দিতে হবে, ভাইকে? হ্যাঁ, না, এটা আমার ভীষণ ভালো লাগে যে আমার মেয়েটা এইটা যে বুঝে, এই যে বুদ্ধিটা ওর আসছে যে না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমার ভাইয়ের পাশে দাঁড়াতে হবে, আমার ভাইকে দেখতে হবে। মেয়ের মধ্যে এই যে একটা বোধ তৈরি হয়েছে, এটা কি এমনি এমনি হলো নাকি এর জন্য আপনারা ওকে ছোট থেকেই বুঝিয়েছেন? যেমন আমার মেয়েটাকেই নেওয়া হয়েছে ওর জন্যই। ডাক্তার বলতো কি যে আরেকটা বেবি থাকলে দুজন মিলে খেলবে, কথা বলবে, ওইভাবে সে কথা বলাটা শিখবে, এই জন্য মেয়েটাকে নেওয়া। তো মেয়েটা যখন হলো তখন ও তো ছোটোবেলা খুবই চঞ্চল ছিল, বললাম, ওকে ধাক্কা দিত কিংবা ওকে মাথাটার হামাগুড়ি যখন দিত মাথাটা ঠেসে ধরতো, তো ও করতো কি, শুয়ে যেত। আমার মেয়েটা বুঝতো যে এখন ওকে মাথাটা ঠুকা দিবে, সে শুয়ে পড়তো। মানে এই যে আত্মরক্ষাটা সে ছোটোবেলা থেকেই আসলে হয়ে গেছে হয়তো। আর এখনও আমি তাকে কখনো বলিনি যে তোমাকে দায়িত্ব নিতে হবে বা তোমার এটা করতে হবে, তা না, কিন্তু সে দেখে যে ওকে তো কেয়ার করতে হচ্ছে, ও তো একা একা কিছু করতে পারে না, ও তো দোকান থেকে একটা জিনিস আনতে পারে না, তাহলে বাবা মা না থাকলে ওকে কে দেখবে, আমাকেই তো দেখতে হবে। মানে এই বোধটা হয়তো তার এই যে দেখে দেখে বা কি বলবো যে নিজে নিজেই হয়তো ইয়ে হয়ে গেছে। তারপর ওদের ওই যে পড়ার একটা প্রতিবন্ধী তার একটা চ্যাপ্টার আছে, সেখানে অটিজম সম্পর্কে লেখা আছে, ওগুলা পড়তো, আবার আমাকে এসে বলতো যে মা ওর এইটা হবে, ওর এইটা করতে হবে, মানে এরকম বলতো। তো ওইটা সে এখন আসলে আমাদের ফ্যামিলি হয়ে গেছে কি, ধরেন একটা বিশেষ চাহিদাপূর্ণ বাচ্চা দেখলেই আমরা ভাবি যে ওই আমার বাচ্চাও তো এরকম। রাস্তাঘাটেও যদি দেখি আমরা ওকে সাহায্য করি, কেন, মনে হয় যে আমারও তো একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটাও তো এরকম হইতে পারতো। এই বোধটা আসলে আমাদের তিনজনের মধ্যেই, আমার মেয়ে, হাজব্যান্ড, আমি আর ও তো আছে, তো দেখা যায় যে আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে, মানে এই সিম্পিতিটা কাজ করে বেশি। এখানে একটি চমৎকার মেসেজ আসলে পেয়ে গেলাম, সেটা হচ্ছে অনেক পরিবারই দেখি যে আসলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের যারা সিবলিংস বা ভাই বোনরা অনেক ক্ষেত্রেই হয়তো মেনে নিতে পারে না তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন ভাইটিকে বা কিংবা বোনটিকে, কিংবা মা এতটা সাপোর্ট দিচ্ছে তাকে সময় দিতে পারছে না, এটা নিয়ে তার মধ্যে একটা নেতিবাচক মনোভাব দেখতে পাওয়া যায়, কিংবা দোষারোপ করতে থাকে মা বাবাকে যে তাকে সময় দিচ্ছে না, তাকে হয়তো সেভাবে সাপোর্ট করছে না, তার বিশেষ চাহিদা সম্পন্ন ভাইটিকে কিংবা বোনটিকেই বেশি সময় দিচ্ছে, কেন এত সময় তাকে দিচ্ছে। এইখানে আপা যে কথাটা বলেছেন যে আবিরের বোন অপ্সরা, অপ্সরার মধ্যে যে বোধ, অপ্সরার মধ্যে যে উপলব্ধি, এটা কিন্তু আরেকটি অসাধারণ বিষয় যে বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের সন্তানদের যে ভাই বোনরা আছে তাদের মধ্যে যদি এই বোধটা জেগে ওঠে, তারা যদি সেই দায়িত্ব জায়গাটা থেকে কাজ করে, বুঝতে পারে যে আসলে তার বিশেষ চাহিদা সম্পন্ন ভাইটি কিংবা বোনটি শুধুমাত্র মা বাবার দায়িত্ব না, এটা তারও একটা দায়িত্ব, তারও এখানে কাজ করার জায়গা আছে, তাকেও কাজ করতে হবে, তবে কিন্তু এই যে একটা সমস্যা, নেতিবাচক ঘটনা, এগুলো ঘটে না। আমি অনুরোধ জানাবো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা রয়েছে, তাদের ঘিরে যে ভাই বোনরা রয়েছে, তাদের প্রতি মা বাবার পাশাপাশি তারাও যেন একটু দায়িত্ব নিতে শেখে, তারাও যেন অপসরার মতো এগিয়ে আসে ভাইকে সাপোর্ট দেওয়ার জন্য, বোনকে সাপোর্ট দেওয়ার জন্য।